আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে ফেসবুক মেসেঞ্জার আইডি সাময়িক সময়ের জন্য বন্ধ কিংবা ডিএক্টিভ করে রাখতে হয় সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে চলুন বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনার ফেসবুক আইডি ডিএক্টিভ করার জন্য আপনি ফেসবুক আইডিতে আসার পর উপর দিকে থ্রি বার মেনু অপশনে ক্লিক করবেন, তারপরে সেটিংস অপশনে ক্লিক করবেন, তারপরে মেটা অ্যাকাউন্ট সেন্টার এই অপশনের উপর আপনি ক্লিক করবেন, তারপর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এই অপশনে ক্লিক করবেন, তারপর এখানে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিএক্টিভেশন অর ডিলেশন এই অপশনের উপর আপনি ক্লিক করবেন। তারপর আপনাকে ডিএক্টিভেশন অর ডিলেশন এই অপশন নিয়ে আসবে। আপনার মেটা অ্যাকাউন্ট সেন্টারের সাথে যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক আপ করা থাকে তখন আপনি নিচে আপনার ইনস্টাগ্রাম আইডিও দেখতে পারবেন। এই ফেসবুক অপশনটি আপনি সিলেক্ট করে নিব। তারপর এখানে আপনি দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ডিএক্টিভ অ্যাকাউন্ট যেটা সিলেক্ট করা আছে এবং তার নিচে আপনি দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট। আপনি যদি আপনার ফেসবুক আইডিটিকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে চান একেবারে আজীবনের জন্য, তখন আপনি ডিলেট অ্যাকাউন্ট এই অপশন সিলেক্ট করে পরবর্তী স্টেপগুলো ফলো করবেন। এবং কিভাবে আপনার ফেসবুক আইডি পার্মানেন্টলি আজীবনের জন্য ডিলিট করতে হয় এ নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। সো আমরা যেহেতু ডিএক্টিভ করব মানে সাময়িক সময়ের জন্য বন্ধ করে রাখবো, এজন্য আমরা এই ডিএক্টিভ অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। তারপর নেক্সট স্টেপে আপনি এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে নেবেন এবং আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান, সো কিভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি ফরগেট বা রিসেট করতে পারেন, বা কিভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আপনার গুগল ম্যানেজার অপশনে যদি সেভ করা থাকে ওখান থেকে আপনি বের করে নেবেন বা দেখে নেবেন, এ নিয়েও কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। সো ওই ভিডিওগুলোর লিঙ্ক আপনি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনার চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। সো আপনার এখানে ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। দেন নেক্সট স্টেপে আপনাকে এখানে ডিএক্টিভেশন রিজন সিলেক্ট করে নিতে হবে। মূলত আপনি কি কারণে আপনার এই ফেসবুক আইডিটি ডিএক্টিভ করতেছেন তার কারণ একটি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সর্বপ্রথম উপরেই দেখতে পাচ্ছেন দিস ইজ টেম্পোরারি আই উইল বি ব্যাক এই অপশনটা আমি সিলেক্ট করব। তারপর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করব, তারপর আবার নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট 7 ডেজ, এই অপশনের উপর আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনি ডে দেখতে পারবেন। মূলত আপনার এখান থেকে অন ডে থেকে শুরু করে আপনি 7 ডেজ যে অপশনটি আপনি সিলেক্ট করে দেন, যদি আপনি 7 দিন সিলেক্ট করে দেন তাহলে আপনার ওই 7 দিন পরে আপনার এই ফেসবুক আইডিটি অটোমেটিক রিঅ্যাক্টিভ হয়ে যাবে, মানে অ্যাক্টিভ হয়ে যাবে। আর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি। সো আপনি যদি ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি এই অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে কি হবে, আপনার এই ফেসবুক আইডিটি যতক্ষণ পর্যন্ত না আপনি যেদিন ডিঅ্যাক্টিভ করবেন ওই দিন থেকে শুরু করে যতদিন পর্যন্ত না আপনার ফেসবুক আইডির নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি যতক্ষণ পর্যন্ত আবার পুনরায় লগ ইন করতেছেন না ততদিন পর্যন্ত কিন্তু আপনার এই ফেসবুক আইডিটি অ্যাক্টিভ হবে না। যদি আপনি এখানে ডে সিলেক্ট করে দেন, 7 ডেজ যদি সিলেক্ট করেন তাহলে 7 দিন পর অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। আর ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি অপশনটি সিলেক্ট করে যদি ডিঅ্যাক্টিভ করেন ওই দিন থেকে শুরু করে আপনি যদি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে যেও যদি আপনার এই ফেসবুক আইডিতে যেদিন আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন ওই দিনকেই আপনার এই ফেসবুক আইডিটি অ্যাক্টিভ হবে, এর আগে কিন্তু অ্যাক্টিভ হবে না। সো আমি এখান থেকে কি করব, ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি এই অপশনটা আমি সিলেক্ট করে দিব। তারপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব, তারপর আবার নিচের দিকে চলে আসবেন। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, এই ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট অপশনে আপনি ক্লিক করবেন। ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। মূলত আপনার যে ফেসবুক অ্যাপ আছে ওই ফেসবুক অ্যাপ থেকে আপনার ফেসবুক আইডিটি লগ আউট হয়ে যাবে, এর মানে আপনার এই ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ অবস্থায় চলে গেছে। সো ভিউয়ার্স, এই মাধ্যমে আপনার ফেসবুক আইডিটি আপনি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন। এখন মেসেঞ্জার আইডি ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে সরাসরি মেসেঞ্জারে চলে যেতে হবে। সো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আমি আমার মেসেঞ্জার আইডিতে চলে আসছি। আমার ফেসবুক আইডিটি কিন্তু অলরেডি ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে কিন্তু মেসেঞ্জারটি কিন্তু এখনো অ্যাক্টিভ। আপনি চাইলে সেমভাবে আপনার ফেসবুক আইডিটিকে ডিঅ্যাক্টিভ করে দিয়ে আপনি মেসেঞ্জারটি অ্যাক্টিভ রাখতে পারেন, মানে মেসেঞ্জারে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে কথা বলতে পারেন। সো এখন মেসেঞ্জার আইডি ডিঅ্যাক্টিভ করার জন্য আপনি মেসেঞ্জারের উপরের দিকে থ্রি বার মেনু দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন, তারপর নিচের দিকে চলে আসবেন। এখানে মেটা অ্যাকাউন্ট সেন্টার, এই মেটা অ্যাকাউন্ট সেন্টারের উপর আপনি ক্লিক করবেন। আবার সেমভাবে পার্সোনাল ডিটেলস এই অপশনে ক্লিক করবেন। আবার এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশন এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকসেপ্ট মেসেঞ্জার এই অপশন, মানে এই ফেসবুক এই অপশনটি আপনি সিলেক্ট করবেন। সেমভাবে ডিঅ্যাক্টিভেট মেসেঞ্জার অপশনটি সিলেক্ট করে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেন এখানে আপনার সেমভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আপনি দিয়ে নেবেন, দিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেন আপনাকে কনফার্ম টেম্পোরারি মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেশন অপশন নিয়ে আসবে। তো এখানে ডিঅ্যাক্টিভেট মেসেঞ্জার অপশনে ক্লিক করবেন। ডিঅ্যাক্টিভেট মেসেঞ্জার অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে সিজন এক্সপায়ার্ড অপশন নিয়ে আসবে, মানে আপনার সেমভাবে আপনার ফেসবুক আইডির মতো আপনার মেসেঞ্জার আইডিটিও আপনার মেসেঞ্জার অ্যাপ থেকে লগ আউট হয়ে যাবে। এর মানে আপনার এই মেসেঞ্জার আইডিটিও ডিঅ্যাক্টিভ অবস্থায় চলে গেছে, মানে আপনার ফেসবুক এবং মেসেঞ্জার এখন সম্পূর্ণ ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে। সেমভাবে আপনি আবার যখন আপনার এই ফেসবুক মেসেঞ্জার অ্যাক্টিভ করতে যাবেন আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করার সাথে সাথে আপনার ফেসবুক আইডিটি এবং মেসেঞ্জার আইডি আপনার অ্যাক্টিভ হয়ে যাবে।
সো ভিউয়ার্স, এই মাধ্যমে আপনি খুব সহজে আপনার ফেসবুক এবং মেসেঞ্জার আইডি ডিএক্টিভ বা সাময়িক সময়ের জন্য আপনি বন্ধ করে রাখতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।